আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোথাও কোনো ডলার জমা হয়ে রয়েছে কিনা এটা কি আপনি জানেন? জানা কিন্তু ভাই অনেক বেশি জরুরি। কারণ বর্তমান সময়ে প্রায় সকলের ফেসবুক অ্যাকাউন্টগুলোতেই কিন্তু ফেসবুক থেকে ডলার দেওয়া হচ্ছে। আপনারা জেনে একটি বিষয় অবাক হবেন, গত ২ থেকে ৩ দিন আগে আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ করে আমি প্রবেশ করি, চেক করে দেখলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে কিছু ডলার জমা হয়েছে। তো আমি তো দেখে পুরাই অবাক যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ডলার জমা হলো? কারণ আমি এই অ্যাকাউন্টে তো কোনো রকম কাজ করিনি। তো পরবর্তীতে আমি রিসার্চ করে বুঝতে পারলাম, আপনারা হয়তো ইতিমধ্যে এই বিষয়টা জানেন যে ফেসবুকে কিন্তু ভিডিও দেখলেই ইনকাম হয়। তো আমি আমার ওই আইডি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দেখি। তো পরবর্তী বুঝতে পারলাম ওই ভিডিও দেখার মাধ্যমে মূলত আমার এই আইডিটাতে এত পরিমাণ ডলার জমা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যে নর্মাল ফেসবুক আইডি গুলো আছে সেখানেও কি ডলার জমা হয়ে রয়েছে কিনা এটা কিন্তু চেক করা ভাই অনেক বেশি জরুরি। তো আপনারা চেক করে দেখতে পারেন যে কোথাও কোনো ডলার জমা হয়ে রয়েছে কিনা। আর যদি ডলার জমা হয়ে থাকে সেই ডলার গুলোকে আপনারা কিন্তু খুব সহজেই ডলার থেকে টাকায় কনভার্ট করে আপনার হাত অব্দি বা পকেট অব্দি বন্ধুরা নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূলত কোথায় গিয়ে চেক গুলো করবেন যে কোথাও কোনো ডলার জমা হয়ে রয়েছে কিনা সেগুলো কিন্তু এখন দেখিয়ে দিব। আর যাদের অ্যাকাউন্টে ফেসবুকে টাকা জমা হয়েছে সেই ডলার গুলোকে কিভাবে আপনারা টাকায় কনভার্ট করে আপনার হাত অব্দি বা পকেট অব্দি নিয়ে আসতে পারেন সেই প্রসেস গুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই কোন রকম স্কিপ না করে পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডলার জমা হয়ে রয়েছে কিনা এটা চেক করতে পারবেন। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনার দরকার পড়বে বা আপনি আবার পুনরায় কাজটি করতে যাবেন তখন কিন্তু খুব সহজে আপনারা এই ভিডিওটি দেখে কাজগুলো করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ডান দিকে উপরে যে প্রোফাইলের লোগোটি রয়েছে বা থ্রি লাইন্স মেনু রয়েছে এটিতে উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার লোগো এবং প্রোফাইলের যে নামটি রয়েছে এটি দেখতে পাবেন, এটির উপর ক্লিক করবেন। ঠিক আছে? তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে ভিউ টুলস নামে। ঠিক আছে? আপনাদের এখানে কিন্তু ড্যাশবোর্ড নামেও থাকতে পারে। আর আপনার এখানে যদি এই অপশনটি না পান তাহলে এখানে যে থ্রি ডট মেনু রয়েছে না, এই থ্রি ডট মেনুর উপরে আপনাকে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে আনলক প্রোফাইল অথবা আনলক পেজ। ঠিক আছে? এই নামে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো আমার এখানে যেহেতু আনলক করা আছে তাই কিন্তু এখানে নেই। তো আপনি যখন আনলক প্রোফাইলে ক্লিক করে দিবেন, আনলক প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড। আমার এখানে কিন্তু টার্ন অফ প্রফেশনাল মোড রয়েছে, কারণ আমি এটা অন করে রেখেছি। তো আপনারা যদি অন না করে থাকেন তাহলে এখানে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি পেয়ে যাবেন। এটির উপর ক্লিক করে আপনার যে প্রফেশনাল মোডটা রয়েছে সেটা কিন্তু অন করে দিবেন। ঠিক আছে? অন করার পরে কিন্তু আপনারা যদি একটু ব্যাকে আসেন, ব্যাকে আসার পর এই অপশনগুলো পেয়ে যাবেন ড্যাশবোর্ড অথবা ভিউ টুলস নামে। ঠিক আছে? দেন আপনাকে এটির উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন কিছু অপশন রয়েছে। দেখুন, এখানে রয়েছে মনিটাইজেশন এবং রয়েছে হচ্ছে পে আউট। ঠিক আছে? এই দুইটা অপশনই মূলত একটার ভিতরে ডলারগুলো জমা হবে, আরেকটার ভিতর থেকে আমাদের ডলারগুলো আমাদের হাত অব্দি নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পে আউটস অপশনটাতে রয়েছে, এই পে আউট অপশনটার দ্বারাই মূলত আমাদের এখানে যে ডলারগুলো বা টাকাগুলো জমা হবে সেগুলো কিন্তু আমাদের হাত অব্দি নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটা কাজটা কিভাবে করতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে এটা আমি ভিডিও শেষের দিকে বলছি। তার আগে আমাদের কোথায় টাকাগুলো জমা হবে বা ডলারগুলো জমা হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমেই যে অপশনটি রয়েছে মনিটাইজেশন নামে, এই মনিটাইজেশন অপশনটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তবে আরেকটি বিষয়, আপনার এখানে যদি এই অপশনগুলো না থাকে তাহলে যে নিচের দিকে যে সি মোর নামে যে অপশনটি রয়েছে এই সি মোর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে কিন্তু এই অপশনগুলো নিচের দিকে পেয়ে যাবেন। ঠিক আছে? দেন আপনি মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তো মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু কিছু অপশন রয়েছে। এই যে অপশনগুলো রয়েছে স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, এগুলো দ্বারাই মূলত ইনকাম গুলো কিন্তু হয়। ঠিক আছে? আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে যে অপশনটি আছে স্টার, আমি যদি স্টার অপশনে ক্লিক করি, স্টার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার কোনো ডলার জমা হয়নি। তো আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর এখানে অ্যাডস অন রিলস নামে যে অপশনটি রয়েছে, তো আমি অ্যাডস অন রিলস অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু আমার কিছু ডলার জমা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ কিছু ডলার জমা হয়ে রয়েছে। তো বন্ধুরা আমি আবার একটু ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর এখানে ইনস্ট্রিম অ্যাড নামে যে অপশনটি রয়েছে, তো আমি ইনস্ট্রিম অ্যাড অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানেও কিন্তু আমার কিছু ডলার জমা হয়ে রয়েছে। ঠিক আছে? এই যে দেখুন এখানেও কিন্তু আমার ডলার গুলো জমা হয়ে রয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা এভাবে এসে আপনাদের ডলার গুলো যুক্ত হয়েছে কিনা বা কোথাও কোনো ডলার যুক্ত হয়ে রয়েছে কিনা এগুলো কিন্তু আপনারা চেক করবেন। ঠিক আছে? এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো দ্বারাই মূলত আমরা ইনকাম গুলো করতে পারি ফেসবুক থেকে, অর্থাৎ আমাদের ডলারগুলো যে আছে ডলারগুলো এখানে এসে জমা হয়। তো আপনারা খুব সহজে এখানে এসে চেক করবেন যে কোন রকম ডলার জমা হয়ে রয়েছে কিনা। তো বন্ধুরা এবার আসি যাদের ফেসবুক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডলার জমা হয়ে রয়েছে তারা কিভাবে সেই ডলারগুলোকে আপনার হাত অব্দি টাকায় কনভার্ট করে নিয়ে আসতে পারেন। তো এটার জন্য আপনি কি করবেন, আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে পে আউট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই পে আউট অপশনটিতে ক্লিক করবেন। পে আউট অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু সেই ডলারগুলো জমা হয়ে থাকবে। আমার এখানে বেশ কিছু ডলার জমা হয়ে রয়েছে। ঠিক আছে? তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে টাকাগুলো বা ডলারগুলো আপনার টাকায় কনভার্ট করে আপনার
এখানে হাত অব্দি নিয়ে আসার জন্য এখানে 3টা ডকুমেন্ট লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা লাগবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাগুলো চলে যাবে, গিয়ে ঢুকবে, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে একটা টিন সার্টিফিকেট লাগবে। এই 3টি জিনিস একত্রিত করে আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। আমার এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, এই জন্য কিন্তু সেই অপশনটা দেখাচ্ছে না, বাট আপনাদের এখানে কিন্তু থাকবে যে অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি এখানে পে আউটের ভিতরে আসলেই কিন্তু আপনাকে বলবে অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট, তখন ওইটিতে ক্লিক করে আপনাদের যে এনআইডি কার্ড এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে 3 সার্টিফিকেট আছে এই 3টা এখানে যুক্ত করে দিবেন। যুক্ত করে দেওয়ার পরে কিন্তু এখানে যে আপনার ডলারগুলো জমা হবে বা জমা হয়ে রয়েছে সেই ডলারগুলো আপনি আপনার ব্যাংকে কিন্তু খুব সহজে নিয়ে নিতে পারবেন এবং আপনার হাত অব্দি কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন রকম ডলার জমা হয়ে রয়েছে কিনা। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারাও কি এখানে চেক করে ডলার দেখতে পেয়েছেন কিনা। তো বন্ধুরা, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।